দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর সফরে যাওয়ার পথে দুপুরে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় তিনি এই কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। এর আগে চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লায় পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বেলা 11টার দিকে দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করে তার গাড়িবহর। সেখান থেকে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মী তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বরুড়া থেকে চাঁদপুরে গিয়ে খাল পুনর্খনন করবেন প্রধানমন্ত্রী। পরে কুমারডুগি গ্রামের ঘোষের হাটে বিশ্ব খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া চাঁদপুর ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলীয় প্রধান। এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ, আমাদের এই এশিয়া মহাদেশের অনেকগুলো দেশ সেই সময়ও স্বাধীন হয়েছিল, তার একটু আগে পিছিয়ে দিয়ে, কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে, যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে সেই জন্য কাজ করতে হবে। দর্শক, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, একটু জানতে চাই প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন চাঁদপুরে এবং কেমন জনসমাগম হয়েছে, তারা কি বলছেন নেতাকর্মীরা, সেটাও একটু জানাবেন। কখন নাগাদ পৌঁছবে সেটি আসলে বলা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি যেই স্পটটিতে রয়েছি এটি একেবারে চাঁদপুর সদরের ঠিক কাছেই কুমারডুগির বিশ্বখাল যেই পুনর্খননের উদ্বোধন করবেন সেখানটিতে রয়েছি। তবে এই খাল পুনর্খননের উদ্বোধন করার কথা ছিল ঠিক 1:45, কিন্তু অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে 2টোর বেশি বেজে গিয়েছে। তবে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কুমিল্লার সেই পথসভায় বক্তব্য দিয়ে ইতিমধ্যেই রওনা করেছেন। তো এখানে আসার আগে আরও একটি খালের পুনর্খনন উদ্বোধন করার কথা রয়েছে, খোদ্দা খাল, সেটিও চাঁদপুরের মধ্যেই রয়েছে। সেই কর্মসূচি শেষ করে এই বিশ্বখালের যেই পুনর্খনন কর্মসূচি সেটি এখানে তিনি উদ্বোধন করবেন। এবং যেই জনসমাগমের কথা যেটি বললেন, আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং সকাল থেকে আমরা বিভিন্ন স্পট থেকে আমরা দেখেছি বিএনপি সহ স্থানীয় যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই খাল পুনর্খননের যেই সভামঞ্চ সেই সভামঞ্চের সামনে এসেছেন এবং সেই সংখ্যাটি বাড়তে বাড়তে এখন কিন্তু একটি বড় সংখ্যায় পরিণত হয়েছে এবং আরও নেতাকর্মীরা আসছেন। আমরা স্থানীয় বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে যেহেতু প্রধানমন্ত্রীর এই নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্ব হচ্ছে, সেক্ষেত্রে নেতাকর্মীরা আরো ধীরে ধীরে এই সভামঞ্চের ঠিক সামনে যেই একটি মঞ্চ করা হয়েছে সেখানে এসে উপস্থিত হচ্ছেন। সবকিছু মিলে আমরা চাঁদপুরবাসী, চাঁদপুরের স্থানীয় সাধারণ মানুষ যারা, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। কিছুক্ষণ আগে আপনি সংবাদে আমরা তেমনটি দেখিয়েছিলাম কুমিল্লায় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এবং সেখানে কুমিল্লার মানুষের দীর্ঘদিনের যে দাবি কুমিল্লা বিভাগ তারা চাচ্ছেন, সেই দাবির প্রেক্ষিতে একটি বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন যে জনগণের দাবি যদি হয় সেক্ষেত্রে সেটি পূরণ হওয়ার মতো। সেই বক্তব্য শোনার পর থেকে কিন্তু চাঁদপুরবাসীর মধ্যে আলাদা একটি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, কারণ চাঁদপুরের স্থানীয় যারা মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকগুলো দাবি নিয়ে এখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য দাবির কথা যদি বলতে হয় যে তাদের এই নদী ভাঙন রোধে যেই 20 কিলোমিটারের যেই দীর্ঘস্থায়ী যে বাঁধের যে একটি দাবি রয়েছে, সেই
নদী ভাঙন রোধে সেই বাঁধের পাশাপাশি স্থানীয় শহরের বেশ কিছু উন্নয়ন প্রকল্প রয়েছে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক বক্তব্য দিবেন এবং সরকার সে ধরনের উদ্যোগ নিবে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে তারা সেটি শুনতে চান, এজন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তো এই খাল খনন ছাড়াও আপনি জানেন যে বর্তমান সরকারের যেই নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলো সরকার বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড এবং 4 কোটি পরিবারের যে নারী প্রধান যারা রয়েছে, পরিবারের নারী প্রধান যারা রয়েছেন তাদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণের একটি কর্মসূচি কিন্তু ইতিমধ্যে চলছে সারা দেশে। প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানে এই ফ্যামিলি কার্ডের, সেসব এলাকার ফ্যামিলি কার্ডের উদ্বোধন তিনি ঘোষণা করছেন। আজকেও চাঁদপুরে তিনি ফ্যামিলি কার্ডের বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেই কর্মসূচির মধ্যে সেখানে একটি সমাবেশ আয়োজন করার কথা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, সেখানেও তিনি তার বক্তব্য রাখবেন। তো সবকিছু মিলিয়ে চাঁদপুরবাসী আসলে অপেক্ষা করছে কখন প্রধানমন্ত্রী এখানে আসেন এবং পুরো শহর জুড়ে আসলে উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি। নেতাকর্মী সহ, বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও একটি বাড়তি আগ্রহ আজকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ন্যান্সি, যেহেতু এখানে আসার আগে আরো একটি খাল পুনঃখননের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে এখানে আসতে কিছুটা বিলম্ব হবে হতে পারে। শফিকুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শফিকুল্লাহ আমাদের চাঁদপুরে যে প্রধানমন্ত্রী সফর রয়েছে তার বিস্তারিত জানাচ্ছিলেন, বিস্তারিত আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।